গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন মধ্যে 5টা 6। আমি উঠেছি 4টের সময়। উঠে আমরা এদিকে চাচা কাজ সমস্তটাই হয়ে গেছে। আমার ভাত ডাল রান্না করা হয়ে, এই যে ডাল, ওইদিকে ভাত ওই যে টেবিলের পর রেখে এসেছি। আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছ ভাজা, এটা পটল আলু দিয়ে রান্না করবো। একটা ভাজা হয়েছে, দিয়েছি। তো চলো মাছগুলো সব ভেজে ঝোলটা বসিয়ে দিয়ে আটা মাখবো। চলো দেখতে থাকো। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে হলো আলু পটল, এই যে এটা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবারে মাছগুলো দিয়ে দেবো যখন ফুটে উঠবে। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ইয়ে করবো না, আটা মাখবো না। বললো ইয়ে খাবে, রাত্রে ডালিয়া খাবে, খাবে না। রুটি করতে হলো না, মাছের ঝোলটা হলে আবার গ্যাসটা খুলে চাল করে নেবো, যদি শোনা বাবার স্কুল আছে আজকে। চলো দেখে দেখো এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে। এবার আমি পরিষ্কার করে স্নান করে আসি। চলো তারপরে কথা হচ্ছে। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এই যে এখানে সব রেখে দিচ্ছি। এবার যাবো স্নান করতে। সবার স্নানটা করে আসছি, তারপরে কথা। দেখো স্নান করে তো একদম রেডি হয়েই নিয়েছি। সোনা বাবাকে নিয়ে স্কুলে যাব, তাই সোনা বাবাও রেডি। আজকে ওর পিটি আছে, তো পিটির ড্রেস পরেছে। এই যে পিটির ড্রেস পরেছে। এই যে ঘুম দিয়ে তুলেছি বলে একটু মুড অফ হয়ে গেছে না বাবা? তো চলো এখন এক্ষুনি রিক্সা কাকু এসে যাবে, তো পরে আবার কথা হবে। এখন আমাদের তো দেখো একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর দিদাকে আর মা মুড়ি খেল। এই যে ম্যাগি, আর মা দিদা এই যে মুড়ি খাচ্ছে। তো চলো পরে আবার কথা হবে। দেখো আমরা খেতে বসে পড়েছি। সোনা বাবার খাওয়া হয়ে গেছে। আর স্কুল থেকে তো চলে আসে এখন তাড়াতাড়ি। ও 10:30টায় ছুটি হয়ে যায়, আস্তে আস্তে 11টা বাজে। স্কুলটা একটু দূরে হয়ে গেছে। তো চলো দিদার দিকে যে বসে পড়েছে খেতে, আমিও নিয়ে নিয়েছি। তো চলো কি বলে কিটেন। টাটা। গুড ইভিনিং। দেখো চলে এসেছি কিচেনে। এসে কফি বানিয়ে নিয়েছি, দিদাকে দিয়ে দিয়েছি। আর মা বাড়ি নেই, মা গেছে একটু মামা বাড়ি। তো মা সকালেই চলে গেছে খেয়ে দে, সকালে ভাত খেয়েই গেছে। এই দেখো কফি বানিয়েছি। তো চলো। আর সোনা বাবার দুধটা ওই যে গরম জাল দিয়েছি, তো ওই মগের মধ্যে জল দিয়ে গ্লাসটা বসিয়ে দিয়ে দিলে জল তাতে ঠান্ডা হয়ে যায়। এভাবে করে রেখেছি, ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, পুরোটা খেয়ে নিতে পারবে। না তো এত গরম দুধ খাবে কি করে। তো চলো কফিটা খাই, তারপরে আবার কথা হবে।
দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে কফি টফি খেয়ে রান্নাঘরটা পরিষ্কার করে সোনা বাবাকে পরিয়ে নিলাম। তো পড়ানো হয়ে গেছে। চল কিচেনে এসে দেখো এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ, মানে দুটো বড় একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকটা লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 বাটি সুজি, আর এখানে নিয়েছি 1 বাটি কারি পাতা। 1 বাটি না, ওই হাফ বাটি মতো কারি পাতা, ওই 5-6টা স্টিক হবে কারি পাতা। তো কারি পাতা এখন করব ঝাল সুজি। তো চলো ঝাল সুজিটা করব বলে আমি কড়াইটা ইয়ে করি, বসাই। ঝাল সুজি আজকে রুটি তো বানাইনি, ডালিয়া করবো ভেবেছিলাম, তখন না ঝাল সুজি করি, সবাই মিলে খেয়ে নেবো রাতে। তো চলো, ভালোই লাগবে খেতে। রুটি ডালিয়া তো খাওয়াই হয়, এটা তো খাওয়া হয় না। তো চলো, অনেক দিন পর, আমি অনেক আগে বানিয়েছিলাম ঝাল সুজি, কিন্তু অনেক দিন পরে বানাচ্ছি। অনেক দিন মানে অনেক দিনই। তো চলো, তো ঝাল সুজিটা বানাই আসুন। তো চলো, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে কিছু চিনে বাদাম, এগুলো ভাজা বাদাম, চিনে বাদাম নিয়ে নিয়েছি। তো আগে পেঁয়াজটা দেবো, কারি পাতাটা পরে দেবো, নাহলে তেলের পরে দিলে না পুড়ে যাবে। তো তেলটা গরম হোক। তো তেল দেখো গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে নিই। লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো চলো এটা একটু ভাজা ভাজা করে নিই। এবার দেখো কারি পাতাটা দিয়ে দিচ্ছি, সাথে বাদামটাও দিয়ে দিলাম। তো এবারে সুজিটা ঢেলে দেবো। এবার এই বাটির এক বাটি সুজি মানে এই বাটির 1 বাটি জল দেবো। তাহলে তার আগে একটু নাড়িয়ে নিই সুজিটা আমি। একটু সামান্য হলুদ দিয়েছি, দেখো হলুদ দিলে সুজির কালারটা সুন্দর হবে। আর কি বলে ইয়ে দেবো, আর জলটা দিয়ে নুনটা দেবো, নাহলে না নুনটা বেশি হয়ে যেতে পারে। দেখো যতটা সুজি ছিল আমি ততটাই জল নিয়েছি। তো জলটা এবার দিয়ে দেবো। এটা নাড়তে নাড়তেই ইয়ে হয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে। এবার নুন দেবো। একটু স্লাইড হলুদ দিলে এবার একটু কড়াইটা ধরে আমাকে নাড়াতে হবে, নাড়াতে নাড়াতে ঝুরঝুরে হয়ে যাবে। তো দেখো হালকা একটু চিনিও দিয়েছি। এবার নাড়তে নাড়তে এটা ঝুরঝুরে দেখো হয়েই যাচ্ছে। এটা নাড়তে নাড়তে পুরোই ঝুরঝুরে ভাব এসে যাবে। আর নামানোর আগে ঘি দেবো। দেখো নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিলাম। দেখো দেখেছো ঝুরঝুরে হয়ে গেছে একদম। দেখো নাড়তে নাড়তে এটা ঝুরঝুরে হয়ে যায়। তো দেখো তুলে নিলাম প্লেটে। তো আজকে ডিনার এটাই খাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।